নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন কিন্তু কেটে গেছে, আপনাদের সঙ্গে আমার দেখা হয়নি। আপনারা সবাই সুস্থ আছেন তো? চলুন আজকে দারুণ একটি রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আসুন। এই দেখুন, মাছগুলো এবার কেটে নেব। মাছগুলো কি বড় বড় দেখুন। এখন তো বর্ষার সময়, আর এই সময় কিন্তু নোনা মাছ মানে নোনা জলের মাছ খুব সুন্দর পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। চলুন আগে মাছটা ঝটাপট কেটে নিই। এই একটা মাছ যার পাতে পড়বে তার মনটা আজকে জুড়িয়ে যাবে। বাহ, মাছের পেটে ডিম হয়েছে খুব সুন্দর। চলুন, মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে যাই তাড়াতাড়ি। মাছ তো কেটে নিয়ে চলে এসেছি, এবার মশলাগুলো কেটে নিই আর একদম রসা রসা রান্না করব। দারুণ লাগবে কিন্তু এই ঠান্ডায় খেতে। একটু আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব কিছুই বেটে নেব। একটু আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর রয়েছে পেঁয়াজ। এবার এগুলো একসঙ্গে বেটে নেব। মাছে লবণ হলুদটা মাখিয়ে নিই। সরষের তেল দিয়ে দেবো, কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই, তারপর বাকি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, মাছটা কিন্তু একটু কড়া করেই ভেজেছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দেব শুধুমাত্র কালো জিরে। এই ভোলা মাছটা এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর এরই সঙ্গে দিয়ে দেব বাটা মশলাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য তো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু লাল লাল হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে, দেখতে সুন্দর হলে, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
আর এরই সঙ্গে দেব টক দই, 1 টেবিল চামচ মতো টক দই। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে টমেটোও দিতে পারেন। আর এই আজকের ভোলা মাছটা রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ঝোল। এই দেখুন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিই। 5 মিনিট তো বলেছিলাম, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আবার খুলি। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। তেলটা ভাসছে দেখুন উপরে। তরকারি হলে মাংস লাগে আপনারা বলুন, 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। একটা মাছ দেখেই মানে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ওদেরকে খেতে দিয়ে দেব। চলুন। ভোলা মাছের তেল ঝাল হয়ে গেছে।